কে আছিস? ওকে ধর। চল hands up arrest him নিয়ে চলো যা বাকেরকে ধরে নিয়ে আয়। বাকের ভাই কেমন আছেন? ভালো। বাকের ভাই, শিকল ভাই আপনারে ডাকে। কেন? আপনারে দেব কোপ্তা বানাইবো। পশুর মাংস খাইতে তার ভালো লাগে না। হ্যাঁ বাকের, তাই তো তোর মাংস দিয়া আমি কোপ্তা বানায় খাবো। আয় বল, 4 সওদাগরকে পুলিশে ধরিয়েছিস কেন? বল। সওদাগর আমার ভাইকে খুন করেছে, তাই ওকে আমি পুলিশে ধরিয়ে দিয়েছি। তোর এত বড় সাহস, তুই 4 সওদাগরকে পুলিশে দিয়েছিস? আরে এত তোর জন্য পাপ। আর তার চেয়ে বড় পাপ হচ্ছে আমার হাতে ধরা পড়া। 4 সওদাগরকে ধরিয়ে দিয়ে তুই যে অন্যায় করেছিস, সেজন্য তোকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। শিকল ভাই, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি মুক্তি দাও। হ্যাঁ, আমি তোকে মুক্তি দেব, একেবারে সারা জীবনের জন্য মুক্তি। কি করছো? ওকে এভাবে মারছো কেন? ছেড়ে দাও ওকে। দেখে একটু সরেন তো আপনারা, একটু সরেন। আরে জলিল ভাই, জলিল ভাই কি হয়েছে তোমার? আকবর, আকবর তুমি কখন এসেছো? এইমাত্র এসেছি, কিন্তু তোমার এই অবস্থা কেন? তোমাকে এভাবে কে মেরেছে? আজ এখানে একটা খুন হলো, 4 সওদাগর আর শিকলের অত্যাচারে এই এলাকার মানুষ সব অতিষ্ঠ, এখানে থাকা সম্ভব না। ঠিক আছে, কথা বলা হবে, আগে ঘরে চলো। চলো। এই এলাকা এখন 4 সওদাগরের নিয়ন্ত্রণে। সাবধানে। একদিকে 4 সওদাগর আর অন্যদিকে ওই শিকল। প্রতিদিন একটা না একটা খুন হয়েই চলেছে, পুলিশও কোনো অ্যাকশন নিচ্ছে না। হয় এখানে মাথা নিচু করে বাঁচতে হবে, নয় জীবন দিতে হবে। তোমার চাকরির কি খবর? চাকরি আমি ছেড়ে দিয়েছি। কেন? আমি তোমার বন্ধু, নীতির সাথে আপোষ করে ঘুষের ভাগ নিয়ে পুলিশের চাকরি করা আমার পক্ষে সম্ভব না। কি যে হলো দেশটার, চারিদিকে এত করাপশন, দেশ চলবে কিভাবে? প্রত্যেক মানুষ যদি যে যার ক্ষেত্রে সৎ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে,
তাহলে অবশ্যই এদেশে শান্তি ফিরে আসবে, ব্যবসা করব। না ভাই, তুমি এই এলাকা ছেড়ে চলে যাও। এখানে মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই ভাই। ভাবি, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। গাড়ি নষ্ট হওয়ার আশঙ্কা পেল না। ওরে বাবা, ওরে বাবা, কিরে ধাক্কা দিলাম, তারপর গাড়ি স্টার্ট হয় না কেন? ভাইজান, মোবিল শেষ হয়ে গেছে। তুই কখন কি যে বলিস আমি কিছুই বুঝতে পারি না। এইমাত্র বললি ব্যাটারি খারাপ, এখন বলছিস হ্যাঁ মানি ব্যাগ? হায় হায়, কি করি? আচ্ছা, ওকে। এখানে তুই ছাড়া আর কোনো মানুষ নাই, নিশ্চয় মানি ব্যাগটা তুই নিছস? হ্যাঁ নিছি। হ্যাঁ, তাতে হয়েছে কি? আরে তুই রাখোস মানি ব্যাগ পাশায়, আর আমি রাখছি বুকে। এই মানি ব্যাগ দে। না দিমু না। দেখ, কাজের সময় একদম দুষ্টামি করবি না। গাড়ি স্টার্ট বন্ধ, মোবিল কিনে তারপর আড়ত থেকে মাল আনতে হইব, হাতে একদম সময় নাই। দে মানি ব্যাগ দে। আরে তোর সময়ের দিকে তাকালে আমার চলবে না। দোকানে সারাদিন একা একা থাকি, কোথাও আমাকে একটু সময় দিবি? তা না দিয়ে সারাক্ষণ শুধু কাজ আর কাজ। তবে রে, যা শোন, তোর ওই পীড়িতের কথায় আমার চিরা ভিজবো না। ওই তাড়াতাড়ি ব্যাগটা দে। তুই বাইক নে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তোর ওই জায়গায় হাত দিয়া আমি ব্যাগ বাই করতে পারুম না। কি করি কি করি? এই পাইছি। হ্যাঁ, আরে এই যে চাচা, আমি একটা বিপদে পড়ছি। কি বিপদ? আমি এখন পর্যন্ত বিয়ে করি নাই। বিয়ের আগে ওই মাইয়াডা ওর বুকে হাত দিতে কয়। কেন? আমার মানি ব্যাগটা ওর বুকের ভিতরে রেখে দিছে। এখন আমার কি করতে হইব? আপনার তো অনেকদিনই অভিজ্ঞতা, আপনি একটু বাই করে দেন না। এইটা আবার তেমন কি? চলেন চাচা। বুকে হাত দিব? শালা বুইড়া, যা। বাবারে, আরে কিসে? তোর মুরাদে তো কুলাইলো না। হ্যাঁ, এনে ধর তোর মানি ব্যাগ, শালা কাউঠা। বুবু, আজকে সারাদিনে কামাই হয়েছে 600 টাকা, তেল খরচ 200 টাকা, হাতে আছে 400 টাকা। এর মধ্যে 300 টাকা হইল তোমার জিপের জমা, আর বাকি 100 আমার। শোন, আজকের এই জমা টাকা তোকে দিতে হবে না। এই টাকা দিয়ে সুন্দর দেখে একটা শার্ট কিনে নিস। আমার লক্ষ্মী বুবু। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمين. আকবর, হুজুর নেন। হুজুর জি, সাগর সাগর দাও না। সবাই দাঁড়ান, মিষ্টি। ওই ডালপুরি সিঙ্গারা, ডালপুরি সিঙ্গারা, আসেন আসেন, খায়া যান। যমুনার দোকানের ডালপুরি। এই যে 80 বছরের বুড়া, আমার দোকানের ডালপুরি খাইলে হবে 12 বছরের চোরা। এই যে 90 বছরের বুড়ি, আমার দোকানের ডালপুরি খাইলে হবে 16 বছরের চুড়ি। আসেন ভাই। ওই এত চাপা মারিস না, তোর দোকানে পুরি খাইলে গ্যাস্ট্রিক হবো, গ্যাস্ট্রিক। এদিকে আয়, এদিকে আয়। এই দেখ, নহুর নবীর আমলের তেল, পুরিটা কড়া হয়ে গেছে। পোড়া তেলে পুরি ভাজস? হ্যাঁ, আরে পুরি খাওয়াইয়া মানুষ মারতে চাস? হ্যাঁ, এই খবরদার, আমার পুরীর বদনাম করবি না। বদনাম করবো না, বদনাম করবো না। তোর এই দোকানের পাশে আমি একটা দাওয়াখানা দিব। এই যা সর। তোর দোকানের এই পুরি খায়া মানুষ অসুস্থ হইব, আর
আমার দাওয়াখানা ওষুধ খায় মানুষ সুস্থ হইব। ভাই 5 টাকার পুরি দাও। ভাই কসম আপনার খায়েন না ওর দোকানে পুরি খাইয়া আপনার স্বাদের জীবনটা হারায়েন না। তেল পুরে কড়া হয়ে গেছে, 3 দিনে পচা তেলের ভাজা পুরি। তুই আমার লাগে ভেজাল করিস না। আয় নাম আয়। ওই তুই আমার এই আনলি কেন? তুই আমার পুরীর বদনাম করছস। তুই আমার পাবলিক দিয়া চেক করাতে চাইছস। এখন আমি তোরে চেক করব। দেখি তোর পকেট দেখি। আরে শোন, তুই আমার গায়ে হাত দিবি না। দেখ চান্দু, বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু মানুষ ডাক দেব। হাত ওঠা, হাত উপরে ওঠা কইতাছি। হ্যাঁ উঠেছি। ওঠা, এইভাবে থাকবি। দেখি আমার পকেটটা। কিছু তো নাই। এইভাবে থাকবি কিন্তু। দেখি। আরে টাকা তো গেল কই? এটা দেখি। আরে দেখতে দে। আরে কি শুরু করছস? কি খুঁজতাছস? এই আমার মিষ্টি কই? হ্যাঁ কিসের মিষ্টি? ওই যে মিলাদের মিষ্টি। কষ্ট করে মিলাদ পড়লাম আমি, আর মিষ্টি খাবো তোরে? আসলে তুই একটা স্বার্থপর। তুই যেদিন বিয়া করবি ওই দিনই তুই তোর ছেড়ে চলে যাইব। না খাবো না, খাবো না। ওই জায়গার মিষ্টি আমি খাবো না। খাইতে হইব। কোথায় যাস? গেলাম দেখ ভালো না কিন্তু ছেড়ে দে। নেখা গেল। তুই আমার শিকল খুলবি কেন? কি আছে ওই শিকলের মধ্যে? কি আছে তোকে বলবো কেন? শিকল আমার যন্ত্রণা, শিকল আমার কষ্ট। আমার কষ্ট বুকে নিয়ে আমি বাঁচবো। আমার যন্ত্রণা থেকে মুক্ত না হওয়ার আগ পর্যন্ত এই শিকলের ইতিহাস আমি কাউকে বলবো না। তুই এখান থেকে চলে যা।